আমরা সবাই কম্পিউটার ল্যাপটপ চালাই হাত দিয়ে, কিন্তু আজ যাকে নিয়ে বলবো উনি কম্পিউটার চালান মুখ দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। খুশি রঙের পাতায় আজ রইল এক রিয়েল হিরোর কাহিনী। খড়গপুর শহরের মালঞ্চ এলাকার বাসিন্দা তুহিন। তার 2 হাত এবং 2 পাই অচল। তবে শারীরিক প্রতিবন্ধকতা কখনো তার লক্ষ্য পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বসতে হলে হুইল চেয়ারই তার ভরসা। হাত এবং পা না চললেও দারুণ মুখ চালান। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বাসিন্দা তুহিন দে মুখে কলম এবং পেন্সিল দিয়ে পরীক্ষা দিয়েছেন। পড়াশোনায় আগাগোড়াই ভালো। এই যুবক কম্পিউটার সায়েন্সে বিটেক করেছেন। কম্পিউটার চালাতেও তার অস্ত্র মুখ। মুখে কলম দিয়ে কিবোর্ড টাইপ করেন। আরও পড়াশোনা করবেন বলে সদ্য বিদেশি কোম্পানিতে চাকরির সুযোগটুকু ছেড়ে দিয়েছেন তিনি। এবারই লক্ষ্য আইআইটি খড়গপুর থেকে এমটেক এবং পিএইচডি করবেন। 3রা ডিসেম্বর মঙ্গলবার বিশ্ব প্রতিবন্ধী দিবসে তুহিনের হাতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে তুলে দেওয়া হয়েছে একাডেমিক এক্সিলেন্সি অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্ক সম্মান। খড়গপুর শহরের মালঞ্চ এলাকার বাসিন্দা তুহিনের প্রতিবন্ধকতা কখনো তাকে লক্ষ্য পূরণে বাধা হয়ে দাঁড়াতে দেয়নি। হুইল চেয়ারের সঙ্গী হলেও এর জন্য আলাদা কোনো সুযোগ নিতে চান না ওই যুবক। খড়গপুর আইআইটি ক্যাম্পাসের কেন্দ্রীয় বিদ্যালয় থেকে 2017 সালে মাধ্যমিক পাশ করেছেন তুহিন। উচ্চ মাধ্যমিক পাশ করেছেন রাজস্থানের কোটা থেকে। তারপর শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার সায়েন্স বিটেক করেছেন। পরীক্ষার সময় তুহিন কখনো কারো সাহায্য নেয়নি। মুখে কলম এবং পেন্সিল নিয়ে লেখালেখি করতে কোনো সমস্যা হয় না তার। তুহিনের কথায়, আমি মুখ দিয়েই পেন বা পেন্সিল দিয়ে লিখি, কোনো সমস্যা হয় না। আর পরীক্ষার সময় অতিরিক্ত সময়ও নেয় না। তবে পরীক্ষার সময় কাগজ নেমে গেলে বা পাতা উল্টানোর সময় শিক্ষকের সাহায্য নিয়ে থাকেন। ছবি আঁকা হোক বা কম্পিউটার চালানো, কোনো কিছুতেই অসুবিধা হয় না। আমেরিকার একটি ব্যাংক এবং একটি বেসরকারি সংস্থা থেকে মোটা মাইনের চাকরির সুযোগ এসেছিল, কিন্তু বছরে 50 লক্ষ টাকা আয়ের হাতছানি থেকে আপাতত দূরে এখন তুহিন। আরও পড়াশোনা করতে চান তিনি। লক্ষ্য খড়গপুর আইআইটি থেকে এমটেক করার, তারপর পিএইচডি। এখন এমটেকের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তুহিনের বাবা সমীরণ দে পেশায় ব্যবসায়ী। তিনি বলেন, ছেলেকে খাবার পর্যন্ত খাইয়ে দিতে হয়। ও যখন পড়াশোনা করে বইয়ের পাতা উল্টে দিতে হয়। লেখার সময় পেন বা পেন্সিল ওর মুখের সামনে রাখি, ও মুখ দিয়েই তুলে নেয়। নিজের চেষ্টাতেই এগিয়ে যাচ্ছে ও। আমরা সর্বদা ওর সঙ্গে আছি। চিকিৎসার জন্য বহু জায়গায় গিয়েও কোনো লাভ হয়নি। তিনি বলেন, শারীরিক প্রতিবন্ধকতাকে কখনো বাধা হিসেবে দেখেনি ছেলে, বরং ও ওটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তুহিনের এই অদম্য জেদ আমাদের অনেকটাই অনুপ্রাণিত করে। গোটা খুশি রঙের টিম কুর্নিশ জানায় তুহিনকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।